2025 SLST 19 ইন্টারভিউ লিস্ট দিয়ে দিয়েছে, রেজাল্ট তোমরা দেখেছো। এই রেজাল্টে অনেকেরই কল ফর ভেরিফিকেশান, আবার এই রেজাল্টে অনেকেরই নট কল ফর ভেরিফিকেশান। এবার কল ফর ভেরিফিকেশান তো ঠিক আছে, আশা আছে চাকরি পাওয়ার। আশা কেন? কারণ 100টা সিটের জন্য 160 জনকে ডেকেছে। এবার এই 160 জনই তো আশা করছে চাকরি পাওয়ার, তাই বলে কি 160 জনই কি চাকরি পাবে? এই জন্যই আশা আছে। 100টা পাবে, কিন্তু 60 জন পাবে না, 60 জন ওয়েটিংয়ে থাকবে। ক্লিয়ার? কারণ 100টা সিট 160 জনকে ডেকেছে, 1.6:1 এই রেশিওতে ডেকেছে। এবার নট কল ফর ভেরিফিকেশান তাদের কী হবে? তাদের কি কোনো আশা আছে? থাকলে সেটা কি, সেটাও আমি এই ভিডিওতে বলবো। তাদের কিভাবে চাকরি সম্ভব সেটাও আমি এই ভিডিওতে বলবো। তো সবার আগে তোমরা দেখে নাও কাট অফ কোন সাবজেক্টে কত কাট অফ গেছে সেটা দেখে নাও। তারপর যারা নট কল ফর ভেরিফিকেশান তাদের কি হবে, তারা আদৌ চাকরি পেতে পারে, কিভাবে পেতে পারে সেটা আমি বলবো। কিন্তু সবার আগে তোমরা দেখে নাও কোন সাবজেক্টে কত কাট অফ গেল, ডিটেলসে তোমরা দেখে নাও। এই ছকটা তোমরা দেখে নাও। হ্যাঁ, এই ছকটা দেখে নাও, সুবিধা হবে। প্রথমত আছে ইংলিশ, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। এবার ভালো করে দেখো, ইংলিশে জেনারেলে কত গেছে? মেল ফিমেলে গেছে 70, ফিমেলে কত গেছে? 68। ওবিসি এতে কত গেছে? মেল ফিমেলে 67, ওবিসি এতে ফিমেলে কত গেছে? 66, ওবিসি বিতে মেল ফিমেলে কত গেছে? 67, ফিমেলে কত গেছে? 66। আমি যখন ভিডিও বানাতাম কাট অফের, অনেকে আমাকে বলতো কমেন্ট করে, স্যার আপনি কাট অফ জানেন না, ওবিসি এ বি, বিটা সবসময় বেশি হয়, এটা সবসময় কম হয়। তো তোমরা ভালো করে দেখো তো, এখানে ওবিসি এ আর বি, ওবিসি এ আর বিটা দেখো তো, এখানে কি বেশি আর কম কিছু আছে? ওবিসি এ আর বিটা ভালো করে দেখো। ওবিসি এতে কত? 67, 66, ওবিসি বিতে কত? 67, 66। আমি এইভাবেই কাট অফ শেয়ার করেছিলাম যে ওবিসি এ আর বি শুধু মেল ফিমেলটা আর ফিমেলটা চেঞ্জ হয়, ওটার কোনো নিয়ম নেই যে ওবিসি এ আগে অন্য ব্যাপার ছিল যে চেঞ্জ হবেই। তো ভালো করে দেখো কী গেছে, 67 আর 66, বিতেও তাই 67, 66, আমি এইভাবেও শেয়ার করেছিলাম। তো এসসি দেখো 65, 63 মেল ফিমেল। এই পার্টটা তোমরা দেখো, এই পার্টটা হচ্ছে পুরোটা হচ্ছে ইংলিশের, এগুলো হচ্ছে ক্যাটাগরিগুলো। ক্লিয়ার? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার ইংলিশ হলো। এবার বাংলা দেখো, বাংলাও কিন্তু জেনারেল হচ্ছে, হ্যাঁ বাংলা দেখো, এই যে বাংলা দেখো জেনারেল হচ্ছে 69 মেল ফিমেল, আর ফিমেল হচ্ছে 67। ওবিসি এ দেখো 66 মেল ফিমেল, এই পার্টটা দেখো, আর ফিমেল হচ্ছে 65। ওবিসি বি দেখো, এটাও 66, 65, একদম সমান সমান। ওবিসি এ বি সমান সমান, কোনো কম বেশি হয়নি। যারা এতে আছো তারা ভেবেছো আমার কম হবে, যারা বিতে আছো আমার বেশি হবে, সমান সমান, এ বি সমান। শুধু মেল ফিমেল আর ফিমেলটা কমেছে এক করে। আমি এইভাবেও কিন্তু ভিডিও শেয়ার করেছিলাম, তাতে আমাকে অনেকে গালিও দিয়েছিল, আপনি কাট অফ জানেন না। আমি বলেছিলাম কাট অফ ওইভাবে হয় না, রেশিও পূরণ করার জন্য, কিন্তু এবার যেহেতু এ বি আলাদা আছে তাই এরকম হতে পারে। তো দেখো এসসি দেখো 64, 62, এসটি দেখো 60। কাট অফগুলো যে দেখছো তোমরা না, এগুলো বেশি হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে প্রশ্ন সোজা। প্রশ্ন সোজা হলে কি হচ্ছে, যারা খুব পড়েছে তারা তো ওখানে আটকে থাকছে, মানে ওগুলোই উত্তর দেবো, তো আর নিজে কোনো এক্সট্রা উত্তর দিতে পারবে না। আবার যারা মনে করো খুব থেকে কম পড়েছে, তো প্রশ্ন সোজা হওয়ার ফলে তখন কিন্তু সবাই সমান হয়ে গেল, ও 60 পাচ্ছে, ও 60 পাচ্ছে, ওভারঅল সবাই কিন্তু 55-এর উপরে নাম্বার, সবাই যদি উপরেই থাকে তাহলে কাট অফটা তো স্বাভাবিক 70-এর আশেপাশেই থাকবে। কিন্তু আমি এটাও বলেছিলাম 11-12-এর কাট অফের সঙ্গে 9-10-কে তুলনা করবে না, অনেক কমেছো, কিন্তু ওই যে সবাই তো গড় নাম্বার, মানে 60-এর আশেপাশেই ঘুরছে সবাই, তো এই জন্য কাট অফটা এটাই হয়েছে। আরও কম হতো, এটা আরও কম হতো,
তার মানে বোঝা গেল সবাই কিন্তু 60-এর আশেপাশেই আছে। এটা থেকে পরিষ্কার সবাই 60-এর আশেপাশেই আছে, এই জন্য এই একদম 70-এর মানে কাছাকাছেই কাট অফটা গেছে, মানে 60-এর নিচে সেভাবে নামেনি এই জন্যই। বাকি ক্যাটাগরিতে নেমেছে। তো হিস্ট্রিও তাই দেখো তোমরা 69, হিস্ট্রিও দেখো 69, হিস্ট্রি বা দেখো হিস্ট্রি 69, 66, মেল ফিমেল 64, তারপর ওবিসি বি এটাও হচ্ছে 66, 64, তারপর জিওগ্রাফি দেখো 67, জিওগ্রাফি এই পার্টটা, এই প্রত্যেকটার এই যে পার্টগুলো আর প্লাস ওগুলো এগুলো ক্যাটাগরিগুলো মিলিয়ে দেখো, তাহলে সেম বুঝতে পারবে। এরকম করে সারি 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 করে দেখো, তাহলে সুবিধা হবে তোমাদের। ক্লিয়ার? তারপর জিওগ্রাফি দেখো, তারপর ফিজিক্যাল সায়েন্স, তারপর লাইফ সায়েন্স, এভাবে কাটোগুলো দেখো, এখানে দেখো, তারপর সরাসরি দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। ওবিসি এ, ওবিসি বি, ওবিসি এ, এইভাবে দেখো, এইভাবে দেখো, তাহলে সুবিধা হবে। লাইফ সায়েন্স, লাইফ সায়েন্সে হচ্ছে 63, আর ফিজিক্যাল সায়েন্স 65, জিওগ্রাফি হচ্ছে 67। তো আশা করি কাট অফটা তোমরা দেখে নিলে কোন সাবজেক্টে কত কাট অফ। এবার হচ্ছে আমি তোমাদের বলছি যে কি কি কারণে এই কল ফর ভেরিফিকেশন, নট কল ফর ভেরিফিকেশন থেকে কল ফর ভেরিফিকেশন হতে পারে। আমি আগের ভিডিওতেও বলেছি, তো আগের ভিডিওতে আমি ওখানেও ডিটেলসে বলেছি, তবে কাট অফটা আমি ওখানে ডিটেলস শেয়ার করি, পিডিএফ শেয়ার করেছিলাম। দেখো তোমাদের যারা নট কল ফর ভেরিফিকেশন আছো, এই 9-10-এর প্রসেসটা যত লেট হবে তত ভালো। 11-12 প্রসেসটা উপরই ডিপেন্ড করছে 9-10-এর নট কল ফর ভেরিফিকেশন থেকে কল ফর ভেরিফিকেশন। কেন? কারণ 11-12 যদি পুরোটা নিয়োগটা কমপ্লিট হয়ে যায়, তাহলে ওই সমস্ত ক্যান্ডিডেটরা 9-10-এ যদি আসতে না পারে, তাদেরকে যদি ব্যবস্থা করা হয়, এসএসসি থেকে যদি তাদেরকে আসতে না দেয়, তাহলে কিন্তু 9-10-এর রাস্তা খুলে গেল, রেশিও পূরণ করার জন্য রাস্তা কিন্তু খুলে গেল। যারা কাছাকাছি আছো, মানে যারা দেখো যারা খুব বেশি দূরে আছো তাদের কিন্তু চান্স নেই, খুব বেশি, অনেক কম, অনেক দূরে মার্কসের থেকে, কাট অফের থেকে, তাদের কিন্তু অত তো আসবে না। তো যারা একদম পাশাপাশি আছো তাদের কিভাবে কল ফর ভেরিফিকেশন হতে পারে, যদি ওই রেশিওগুলো যারা 11-12-এ নিয়োগ হয়ে যাচ্ছে একদম অ্যাপয়েন্টমেন্ট লেটার, তাদেরকে যদি ব্যবস্থা করা হয় যে তারা যাতে না আসে, এসএসসি যাতে না মানে ওদেরকে আসতে না দেয়, বা সবার যদি দাবি থাকে যে এখানে সিটগুলো পূরণ করার জন্য ওরা যাতে না আসে, যদি সবার ক্যান্ডিডেটদের দাবি থাকে, তাহলে কিন্তু ওরা যদি না আসে, তাহলে কিন্তু এই যারা নট কল ফর ভেরিফিকেশন আছে তারা কিন্তু কল ফর ভেরিফিকেশন হয়ে যাবে। কেন হয়ে যাবে? 11-12-এর সাথে 9-10-এর সম্পর্ক কী? কারণ 11-12-এর ক্যান্ডিডেট আর 9-10-এর ক্যান্ডিডেট সেম আছে, যেমন ইংলিশ সেম সাবজেক্ট, 9-10, 11-12, তো দুটো জায়গায় তো বোথ ক্যান্ডিডেট মানে একই ক্যান্ডিডেট আছে, ওখানেও পাস করেছে এখানেও পাস করেছে। তো এ যদি এখানে ইন্টারভিউতে প্রেজেন্ট না হয়, তাহলে তো এর জায়গাটা দিয়ে রেশিওটা তো পূরণ করতে হবে না, কমে যাবে রেশিও। তো ওই 11-12-এ পুরো ক্যান্ডিডেটকে জয়েন হয়ে গেলে তারা তো আর আসবে না, বা তাদেরকে যদি আসতে না দেয়, তাহলে কিন্তু এই জায়গাগুলোতে তখন রেশিও কমে যাবে, তখন হচ্ছে ওই নট কল ফর ভেরিফিকেশন থেকে সেকেন্ড লিস্ট বার হয়ে যাবে, আর তখন কিন্তু কল ফর ভেরিফিকেশন হয়ে যাবে। কিন্তু তার জন্য এটা সবাইকে দাবি রাখতে হবে। এসএসসি যদি মনে করে তাহলে কিন্তু এটা হতে পারে। আর ক্যান্ডিডেটেরও সদিচ্ছা, অনেকেই আবার যদি ভাবে যে না আমি ওখানেও যাব, বললাম তো এতগুলো কারণে এই সেকেন্ড লিস্ট বার হতে পারে। তো সেটা পুরোটাই কিন্তু একটা দাবি থাকবে, ক্যান্ডিডেটদের দাবি থাকবে যে ওরা যাতে এখানে না আসে। এসএসসি যদি চায়, পর্ষদ যদি চায় ওরা না আসে, তাহলে কিন্তু মানে আরও বেশি সময়। তারপরেও কিছু ক্যান্ডিডেট তোমার ভেরিফিকেশন থেকে বাদ যাবে। সেকেন্ড লিস্ট তো এমনি চান্স থাকছে, রেশিও কমে গিয়ে ভেরিফিকেশন তোমরা 11-12-এ দেখেছো, ভেরিফিকেশনে কিন্তু অনেক আউট হয়ে গেছে, তখন কিন্তু এখনও 11-12-এ তোমাদের সেকেন্ড লিস্ট বার হয়নি, কিন্তু সম্ভাবনা আছে। এবার কোন লিস্টে বার হবে সেটা, যে লিস্টে যে সাবজেক্টের রেশিও কমে যাবে সেই সাবজেক্টে বার হবে। এবার সেকেন্ড লিস্ট সবসময় একটু পরেই বার হয়, সঙ্গে সঙ্গে বার হয় না, তার জন্য অপেক্ষা করতে হবে। যখন
ডাক পাওনি, তখন এই মুহূর্তে আর কোনো, এই মুহূর্তে মানে আশা ছাড়া, মানে এই মুহূর্তে অপেক্ষা ছাড়া আর কোনো কিছু করার নেই। অপেক্ষা করতে হবে, আশা নিয়ে বাঁচতে হবে, ঠিক আছে? তো আমি কতগুলো কারণ বললাম যে এতগুলো কারণে ঘটতে পারে, ওরা যদি না আসে তাহলে এখানে কিন্তু আরও রাস্তাটা খুলে যাবে। এটাই আমি তোমাদের এই ভিডিওতে বলতে চাইলাম। তো বুঝাতে পারলাম?